পহলা জুন শনিবার স্বাধীন ভারতের 18তম লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা। এই দিন 57টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে। এই দফার নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রেও নির্বাচন হবে। 57টি লোকসভা কেন্দ্রের মধ্যে পশ্চিমবঙ্গের 9টি লোকসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে একটি হলো ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারের এই সিটে টিএমসির তরফে লড়ছে তৃণমূল কংগ্রেসের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের এই 9টি সিটে কার পাল্লা ভারী, কোন দল কতগুলো সিট জিততে পারে, কোন সিটে কোন দলের কারা প্রার্থী হয়েছেন, চলুন এই সমস্ত তথ্য আলোচনা করি। প্রথম সিট হলো উত্তর কলকাতা। 2019 সালের লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার এই সিটে টিএমসি জয়লাভ করেছিল। টিএমসির প্রার্থী হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি ভোট পেয়েছিলেন 4,74,891টি, প্রায় 49.96%। দ্বিতীয় ছিল বিজেপি। বিজেপি ভোট পেয়েছিল 3,47,796টি, প্রায় 36.59%। তৃতীয় ছিল সিপিএম। সিপিএম ভোট পেয়েছিল 71,080টি, প্রায় 7.48%। উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের আন্ডারে 7টি বিধানসভা সিট রয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানের 7টি সিটেই টিএমসি জয়লাভ করেছিল। এবছর অর্থাৎ 2024 সালের লোকসভা নির্বাচনে এখানে টিএমসি প্রার্থী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রয়। কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য। দ্বিতীয় সিট হলো দক্ষিণ কলকাতা। 2019 সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতাতে জয়লাভ করেছিল টিএমসি। টিএমসি ভোট পেয়েছিল 5,73,119টি, শতাংশের হিসেবে প্রায় 47.50%। দ্বিতীয়ত ভোট পেয়েছিল বিজেপি। বিজেপি ভোট পেয়েছিল 4,17,927টি, শতাংশের হিসেবে 34.64%। তৃতীয় ছিল সিপিএম। সিপিএম ভোট পেয়েছিল 1,40,275টি, প্রায় 11.63%। দক্ষিণ কলকাতার এই লোকসভা সিটের আন্ডারে 7টি বিধানসভা সিট রয়েছে। দক্ষিণ কলকাতার এই 7টি বিধানসভা সিটে 2021 সালের নির্বাচনে টিএমসি জয়লাভ করেছিল। 2024 লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার এই সিটে টিএমসির প্রার্থী হয়েছেন মালা রয় এবং বিজেপির প্রার্থী হয়েছেন দেবশ্রী চৌধুরী। সিপিআইএমের প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম। 3 নম্বর সিট হলো ডায়মন্ড হারবার। 2019 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের এই সিটেও টিএমসি জয়লাভ করেছিল। টিএমসি ভোট পেয়েছিল 7,91,127টি, প্রায় 56.15%। দ্বিতীয় ছিল বিজেপি। বিজেপি ভোট পেয়েছিল 4,70,533টি, প্রায় 33.39%। তৃতীয় ছিল সিপিএম। সিপিএম ভোট পেয়েছিল 93,941টি। ডায়মন্ড হারবার লোকসভা সিটের আন্ডারে 7টি বিধানসভা সিট আছে। এই 7টি বিধানসভা সিটে 2021 সালে টিএমসি জয়লাভ করেছিল। 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের এই সিটে টিএমসির প্রার্থী হয়েছেন অভিষেক ব্যানার্জি। বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস। সিপিআইএমের প্রার্থী হয়েছেন প্রতীকুর রহমান। চতুর্থ হলো যাদবপুর। 2019 লোকসভা নির্বাচনে যাদবপুরের এই সিটটাও টিএমসি জয়লাভ করেছিল। টিএমসি ভোট পেয়েছিল 6,88,472টি, প্রায় 47.91%। দ্বিতীয় হয়েছিল বিজেপি। বিজেপি ভোট পেয়েছিল 3,93,233টি, প্রায় 27.37%। তৃতীয় ছিল সিপিএম। সিপিএম ভোট পেয়েছিল 3,02,264টি, প্রায় 21.04%। যাদবপুর লোকসভা সিটের আন্ডারে 7টি বিধানসভা সিট আছে। এই 7টি বিধানসভা সিটের মধ্যে 6টি বিধানসভা সিট টিএমসি জয়লাভ করেছিল এবং ভাঙড় বিধানসভা সিটটি আইএসএফ জয়লাভ করেছিল। এবছর যাদবপুর লোকসভা সিটের প্রার্থী হয়েছেন তৃণমূলের সায়নী ঘোষ, বিজেপির অনির্বাণ গাঙ্গুলি এবং সিপিআইএমের সৃজন ভট্টাচার্য। 5 নম্বর সিট হলো দমদম। 2019 সালের লোকসভা নির্বাচনে দমদমেও টিএমসি জয়লাভ করেছিল। টিএমসি ভোট পেয়েছিল 5,12,062টি, প্রায় 42.51%। দ্বিতীয় হয়েছিল বিজেপি। বিজেপি ভোট পেয়েছিল 4,59,060টি ভোট, প্রায় 38.11%। তৃতীয় ছিল সিপিএম। সিপিএম ভোট পেয়েছিল 1,67,590টি, প্রায় 13.91%।
দমদম লোকসভা কেন্দ্রের আন্ডারে 7টি বিধানসভা সিট আছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই সাতটি বিধানসভা সিট টিএমসি জয়লাভ করেছিল। এবছর লোকসভা নির্বাচনে দমদমের টিএমসির প্রার্থী হয়েছেন সৌগত রায়, বিজেপি প্রার্থী হয়েছেন শিলভদ্র দত্ত এবং সিপিআইএম এর প্রার্থী হয়েছেন সুজন চক্রবর্তী। 6 নম্বর হলো বারাসাত। 2019 সালের লোকসভা নির্বাচনে বারাসাতে জয়লাভ করেছিল টিএমসি ভোট পেয়েছিল 6,48,444টি, প্রায় 46.47%। দ্বিতীয় ছিল বিজেপি ভোট পেয়েছিল 5,38,275টি, প্রায় 38.57%। তৃতীয় ছিল এআইএফবি ভোট পেয়েছিল 1,24,068টি, প্রায় 8.89%। বারাসাত লোকসভা সিটের আন্ডারে 7টি বিধানসভা সিট আছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 7টি সিটেই টিএমসি জয়লাভ করেছিল। এবছরের লোকসভা নির্বাচনে বারাসাতে টিএমসি প্রার্থী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, বিজেপি প্রার্থী হয়েছেন স্বপন মজুমদার, এআইএফবির প্রার্থী হয়েছেন সঞ্জীব চ্যাটার্জি। 7 নম্বর সিট হল বসিরহাট। 2019 সালের লোকসভা নির্বাচনে বসিরহাটে জয়লাভ করেছিল টিএমসি ভোট পেয়েছিল 7,82,078টি, প্রায় 54.56%। দ্বিতীয় ছিল বিজেপি ভোট পেয়েছিল 4,31,709টি, প্রায় 30.12%। তৃতীয় ছিল কংগ্রেস ভোট পেয়েছিল 1,04,183টি, প্রায় 7.27%। সিপিআই ভোট পেয়েছিল 68,316টি, প্রায় 4.77%। বসিরহাট লোকসভা কেন্দ্রের আন্ডারে 7টি বিধানসভা সিট আছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 7টা সিটেই টিএমসি জয়লাভ করেছিল। এবছরের লোকসভা নির্বাচনে এখানে টিএমসি প্রার্থী হয়েছেন হাজি নুরুল ইসলাম, বিজেপি প্রার্থী হয়েছেন রেখা পাত্র, সিপিআইএম এর প্রার্থী হয়েছেন নিরাপদ সর্দার। 8 নম্বর সিটটি হলো জয়নগর। 2019 সালের লোকসভা নির্বাচনে জয়নগরেও জয়লাভ করেছিল টিএমসি ভোট পেয়েছিল 7,61,206টি, প্রায় 56.13%। দ্বিতীয় হয়েছিল বিজেপি ভোট পেয়েছিল 4,44,427টি, প্রায় 32.77%। তৃতীয় ছিল আরএসপি ভোট পেয়েছিল 67,913টি, প্রায় 5.01%। জয়নগরের এই লোকসভা সিটের আন্ডারে 7টি বিধানসভা সিট আছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 7টি সিটই টিএমসি জয়লাভ করেছিল। এবছরের লোকসভা নির্বাচনে জয়নগরের এই সিটে টিএমসি প্রার্থী হয়েছেন প্রতিমা মণ্ডল, বিজেপির প্রার্থী হয়েছেন অশোক কান্ডারি, আরএসপির প্রার্থী হয়েছেন সমরেন্দ্রনাথ মণ্ডল। 9 নম্বর সিট হলো মথুরাপুর। 2019 সালের লোকসভা নির্বাচনে মথুরাপুরের এই সিটটি টিএমসি জয়লাভ করেছিল। টিএমসি ভোট পেয়েছিল 7,26,828টি, প্রায় 51.84%। বিজেপি ভোট পেয়েছিল 5,22,854টি, প্রায় 37.29%। সিপিএম ভোট পেয়েছিল 92,417টি, প্রায় 6.59%। মথুরাপুরের লোকসভা সিটের আন্ডারে 7টি বিধানসভা সিট আছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 7টি সিটেই টিএমসি জয়লাভ করেছিল। এবছরের লোকসভা নির্বাচনে মথুরাপুরের এই সিটে টিএমসি প্রার্থী হয়েছেন বাপি হালদার, বিজেপির প্রার্থী হয়েছেন অশোক পুরকাইত, সিপিআইএম এর প্রার্থী হয়েছেন শরৎচন্দ্র হালদার। 2021 সালের বিধানসভা নির্বাচনের ভোট পার্সেন্টেজ হিসেবে এই 9টি সিটেই টিএমসির জয়লাভ করার প্রবল সম্ভাবনা রয়েছে। সম্ভবত 9টি সিটেই টিএমসি ক্লিন সুইপ করতে পারে। এই 1 জুন বারাণসীতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিটেও ইলেকশন হবে। 2019 সালে এই সিটে নরেন্দ্র মোদী ভোট পেয়েছিলেন 63.62%। এবছর এই সিটে বিজেপির প্রার্থী হয়েছেন নরেন্দ্র মোদী এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন অজয় রায়। এখন আপনার কাছে প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের এই 9টি সিট কারা জিততে পারে? দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিতবেন নাকি অজয় রায়? তৃতীয়ত, ডায়মন্ড হারবারের সিটটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন নাকি পারবেন না? কমেন্ট করে জানান।